যদি তুমি একজন ছাত্র হও এবং পড়াশোনায় মন না লাগে তাহলে এই ভিডিওটা পুরো দেখো, কারণ এতে বলা কিছু বিষয় তোমার জীবনে অনেক উপকারে আসবে। 90% ছাত্রদের এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের পড়াশোনায় মন লাগে না, আর যদি মন জোর করে পড়াতেও বসে কিছুক্ষণ পরেই ঘুম পেয়ে যায়। কখনো ভেবে দেখেছো এমন কেন হয়? কারণ হলো আমাদের মস্তিষ্কের প্রোগ্রামিং। আমাদের মস্তিষ্ক পড়াশোনার জন্য প্রোগ্রামড নয়, এটা বরং বিনোদন এবং আনন্দের জন্য প্রোগ্রামড হয়ে গেছে। তাই যখনই আমরা পছন্দের কাজ করি, যেমন গেম খেলি, সিনেমা দেখি, মজা করি, তখন ঘুম আসে না, বরং রাত রাত জেগে থাকি। কিন্তু পড়তে বসলে 10-15 মিনিটের মধ্যে চোখ ভারী হয়ে আসে। আজকের এই ভিডিওতে আমি কোনো বড় বড় কথা বলবো না, বরং একটা বিজ্ঞানসম্মত উপায় বলবো যা বুঝলে পড়াশোনাতেই মজা লাগবে। আর সেই উপায় হলো পড়াশোনায় আনন্দ খুঁজে নিতে হবে। যদি তুমি পড়াশোনা করো শুধু পাশ করার জন্য, মার্কসের জন্য, তাহলে কখনোই মন বসবে না, কারণ তখন পড়া তোমার কাছে বোঝা হয়ে যাবে। এটা বোঝাতে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তোমার সামনে অনেক খাবার আছে, যার মধ্যে বেশিরভাগই তোমার পছন্দের কিন্তু অস্বাস্থ্যকর। আর কিছু স্বাস্থ্যকর খাবারও আছে যেটা তুমি একেবারেই পছন্দ করো না। তুমি কোনটা খাবে? অবশ্যই যেটা ভালো লাগে সেটাই খাবে। কিন্তু যদি সামনে শুধু স্বাস্থ্যকর খাবার থাকে এবং তুমি খুব ক্ষুধার্ত থাকো, তাহলে না চাইতেও সেটাই খাবে, আর তখন সেটাকেই ভালো লাগবে। ঠিক এইভাবেই আমাদের পড়াশোনাকে একমাত্র উপায় বানাতে হবে। কি করতে হবে? একা একটা ঘরে বসে পড়তে হবে, দরজা বন্ধ রাখতে হবে। ঘরে কোনো টিভি, মোবাইল রাখা যাবে না। মোবাইল সাইলেন্ট করে অন্য ঘরে রেখে দাও। কেন? কারণ তোমার মস্তিষ্ক এখনও বিনোদনের জন্য প্রোগ্রাম। তাই পড়তে বসলে মন চাইবে মোবাইল চালাতে, কিন্তু মোবাইল ঘরে না থাকলে, বিকল্প কিছু না থাকলে মস্তিষ্ক মজার খোঁজে সেই পড়াকেই উপভোগ করতে শুরু করবে। পড়ার মাঝে ব্রেক নাও, কিন্তু বিনোদনের জন্য নয়। আর একটা বড় ভুল করবে না, সেটা হচ্ছে ব্রেকের সময় মোবাইল চালাবে না। একবার চালালে আবার মনোযোগ ফিরিয়ে আনা কঠিন। তোমার ডেইলি টার্গেট সেট করো, যেমন একটা নির্দিষ্ট চ্যাপ্টার শেষ করা। সেটার আগে মোবাইল, টিভি একদম না। এই অভ্যাস তৈরি হবে ধীরে ধীরে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু মনে রেখো 21 দিন চ্যালেঞ্জ। 21 দিন কোনো অভ্যাস অনুসরণ করলে সেটাই অভ্যাসে পরিণত হয়। যদি তুমি 21 দিন মোবাইল থেকে দূরে থেকে নিয়মিত পড়ো, তাহলে 22তম দিন থেকে তুমি নিজে থেকেই পড়তে ভালোবাসবে। বেশিরভাগ লোক এই 21 দিন পার করতে পারে না, কিন্তু তুমি পারবে যদি নিজেকে বিশ্বাস করো। এই পৃথিবীতে একটা জিনিস কেউ ভালোবাসে, আবার কেউ ঘৃণা করে। সবই মস্তিষ্কের খেলা। তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করো যেন পড়া তোমার ভালো লাগতে শুরু করে। তখন তুমি পড়াশোনায় এমন মনোযোগ দিতে পারবে যা হয়তো একজন টপারও দিতে পারে না। যখন তুমি মন দিয়ে কোনো কাজ করবে, তখন তোমাকে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না। তাই দরকার হলো মন দিয়ে পড়া করার অভ্যাস। আজ নয়, কাল নয়, এখনই শুরু করো। কাল পড়বো, পরে পড়বো, এগুলো শুধু অজুহাত। তোমার কাল কখনো আসবে না। তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ। ভবিষ্যতে আফসোস করবে, সেদিন যদি পড়তাম তাহলে আজ জীবনটা অন্যরকম হতো। এই আফসোস যেন না হয়, তার জন্য আজ থেকেই শুরু করো। পজিটিভ মানসিকতা নিয়ে লক্ষ্য ঠিক রেখে চেষ্টা শুরু করো, এবং মনে রাখবে তুমি প্রস্তুত তো 21 দিনের এই চ্যালেঞ্জ নেবার জন্য? কমেন্টে জানাও এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরও উদ্বুদ্ধ করো। ধন্যবাদ।